আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভিনিকে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাব দিল সৌদি আরব, যা বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পিএফএ বর্ষসেরা দৌড়ে হালান্ড ফোডেন লড়াই। মায়াবির পরের ম্যাচেও নেই, খোঁজ মিলছে না মেসির। ইয়ামালের বার্সেলোনায় যাচ্ছেন না নিকো উইলিয়ামসন। আর্জেন্টিনার আলভারেজকে রেকর্ড দামে বিক্রি করল ম্যান সিটি। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র। 24 গোল করেছেন তিনি। পারফরম্যান্সের বিচারে ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার। রিয়াল মাদ্রিদের তো বটেই, তিনি এখন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারও। তাকে দলে নেওয়ার জন্য ফুটবল ইতিহাস বদলে দেওয়া প্রস্তাব প্রস্তুত করছে সৌদি আরব। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ESPN জানিয়েছে, ভিনি সৌদি লিগে খেলতে সম্মত হলে বছরে তাকে $350 মিলিয়ন বেতন দেবে সৌদি আরব। যদিও এখনো আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেনি সৌদি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। সুতরাং তাকে কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে। তাতেও রাজি রোনালদো, নেইমার, করিম বেনজেমাদের চোখ কপালে তোলা বেতনে দলে ভেড়ানো সৌদি লীগ কর্তৃপক্ষ। যদিও রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে বিক্রি করতে চায় না, তবে রিলিজ ক্লজের $1 বিলিয়ন পেরে লস ব্লাঙ্কোসরা না করবে না। সৌদি অবশ্য রিলিজ ক্লজের পুরো অর্থে তাকে কিনতে রাজি নয়। সূত্রের বরাতে এমনই তথ্য দিয়েছে ESPN। সংবাদ মাধ্যম আরো জানিয়েছে, ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় এবং লোভনীয় প্রস্তাব পেয়ে নড়ে চড়ে বসেছেন ভিনিসিয়াস। তিনি নাকি সৌদি প্রস্তাব ভেবে চিন্তে দেখছেন। তাকে সৌদির কোন ক্লাব দলে নেবে তা নিশ্চিত করা হয়নি, তবে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে আল হিলাল, আল নাসের, আল আহলি ও আল ইতিহাদের 75% মালিকানা আছে। মূলত এই পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডই তাকে দলে নেওয়ার চেষ্টা করছে। ভিনি সৌদিতে গেলে ভাঙবে দল বদলের বড় বড় দুই রেকর্ড। €221 মিলিয়ন দিয়ে নেইমারকে কিনেছিল PSG, যা সর্বোচ্চ অর্থে ফুটবলার কেনার রেকর্ড। অন্যদিকে সৌদি আরবের ক্লাব আল নাসের থেকে €200 মিলিয়ন বেতন পান রোনালদো। 24 বছরের ভিনি সৌদির প্রস্তাবে রাজি হলে তিনি হবেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার। সৌদি আরব 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজনের বিড ধরেছে। বিডে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যে কারণে ওই বিশ্বকাপের আয়োজক হবে তারা। কাতার বিশ্বকাপের পর মরুর দেশে দ্বিতীয় বিশ্বকাপ আকর্ষণীয় করতে চায় সৌদি কর্তৃপক্ষ, যে কারণে ভিনিসিয়াসকে এখনই কিনে রাখতে চায় তারা। তাকে 2034 বিশ্বকাপের শুভেচ্ছা দূত করার পরিকল্পনাও নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। টানা দ্বিতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হাল্যান্ড। এই তালিকায় মোট 6 ফুটবলারের একজন হাল্যান্ড। তার সঙ্গী হিসেবে আছেন সিটির 2 সতীর্থ ফিল ফোডেন এবং রদ্রি। চেলসি থেকে জায়গা করে নিয়েছেন স্ট্রাইকার কোল পালমার। তালিকায় বাকি দুজন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং অ্যাস্টন ভিলা ফরওয়ার্ড ওলি ওয়াটকিন্স। ইংলিশ ফুটবলের বর্ষসেরা পারফর্মারকে দেওয়া এই পুরস্কার সর্বশেষবার জিতেছেন হাল্যান্ড। 2022-23 মৌসুমের মতো দাপুটে না হলেও সর্বশেষ মৌসুমে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে সেরা তারকাদের একজন হাল্যান্ড। প্রিমিয়ার লিগের গত মৌসুমে সর্বোচ্চ 27 গোল করেন তিনি। দলের হয়ে জিতেছেন লিগ শিরোপাও। তাই এই তালিকায় হাল্যান্ডের থাকাটা একেবারে অনভিপ্রেত নয়। টানা দ্বিতীয়বার পুরস্কারটি জয়ের পথে হাল্যান্ডের জন্য সবচেয়ে বড় বাধা হতে পারেন ফোডেন। 2 বারের PFA তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতা ফোডেন স্বপ্নের মতো একটা মৌসুম কাটিয়েছেন। সিটির অনেক জয়ের সরাসরি অবদানও রেখেছেন, যে কারণে এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনস পুরস্কারও উঠেছিল তার হাতে। এখন ফোডেনের হাতে PF এর বর্ষসেরা পুরস্কারের ট্রফি ওঠে কিনা সেটা দেখার অপেক্ষা। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া সিটির তৃতীয় খেলোয়াড় হলেন রদ্রি। গত মৌসুমে সিটি মিডফিল্ডকে ক্ষুরধার রেখেছিলেন রদ্রি। প্রচুর আক্রমণের ভিত গড়ে দিয়েছেন। সিটির পাশাপাশি স্পেনকে ইউরো জিতিয়েছেন। কেউ কেউ তো তাকে ব্যালন ডি'অরের যোগ্য মনে করেন। গত মৌসুমে অন্যতম চমক ছিল চেলসির পালমার। সিটি থেকে এসে যখনই সুযোগ পেয়েছেন চেলসিকে পথ দেখিয়েছেন। সরাসরি গোলে অবদান বিবেচনা করলে বাকিদের চেয়ে বেশি এগিয়ে পালমার, যেখানে 22 গোলের সঙ্গে আছে 11টি অ্যাসিস্ট। 8 গোল করা আর্সেনাল অধিনায়ক ওডেগার্ডকেও রাখা হয়েছে এই তালিকায়।
ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো জানিয়েছেন পরের ম্যাচেও মেসিকে পাচ্ছে না তারা। বুধবার ভোরে লিগস কাপে মায়ামির প্রতিপক্ষ কলম্বাস ক্রু, সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে না পাওয়ার কথা জানান মার্টিনো। গত মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা, সেই ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। মেসিকে ছাড়াও কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা, তখন থেকেই মাঠের বাইরে মেসি। পরে মায়ামির কোচ জানান দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন মেসি। যদিও গত বুধবার টাটা মার্টিনো জানিয়েছিলেন দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা না থাকলেও মেসি এখন সুস্থ এবং জিমে সময় কাটাচ্ছেন। তাতে আশা জেগেছিল মেসি হয়তো দ্রুতই মাঠে ফিরবেন। এদিকে গত বছর ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছেন মেসি। লিগস কাপ জেতাতে মেসি মায়ামির হয়ে 10 গোল করেছিলেন। বুধবার মায়ামি কলম্বাস ম্যাচে যেই দল জিতবে তারা উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। লামিনে ইয়ামালের জুটি হিসেবে নতুন মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসকে খুব করে চেয়েছিল বার্সেলোনা, কিন্তু কাতালান ক্লাবটির সেই ইচ্ছা হয়তো পূরণ হচ্ছে না। নতুন মৌসুমে অ্যাথলেটিকো বিলবাওতেই থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন স্পেনের ইউরো জয়ের অন্যতম নায়ক 22 বছর বয়সী এই উইঙ্গার। কেবল বার্সেলোনাই নয়, নিকোকে পেতে চেয়েছিল ফরাসি ক্লাব পিএসজি তো দ্বিগুণ বেতনেও তাকে পেতে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত দুই শক্তিধর ক্লাবের টানাটানির মাঝেও নিকোকে রেখে দিতে পারছে না লিগার ক্লাব অ্যাথলেটিক বিলবাও। বার্সেলোনাকে এখন বিকল্প ভাবতে হবে। নিকো নতুন মৌসুমে পুরনো দলের জার্সিতে খেলবেন নাকি অন্য কোনো ক্লাবে যাবেন, এই নিয়ে গত ইউরো চ্যাম্পিয়নশিপের পরেই বিস্তর আলোচনা চলেছে। একদিন আগেও শোনা গিয়েছিল নিকোর বার্সেলোনায় যাওয়ার আলোচনা এখনো টেবিলে আছে। এমনকি নিকো আভাস দিয়েছিলেন তিনি ইয়ামালের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। তবে কিছু সূত্র বলে আসছিল শেষ পর্যন্ত কাতালান ক্লাবে তার যাওয়া নাও হতে পারে। অ্যাথলেটিকো বিলবাও থেকে নতুন একটি বিবৃতি আসার পরে অনেকটা নিশ্চিত হয়ে যায় দল ছাড়ছে না নিকো। ক্লাবটি জানিয়েছে নিকো উইলিয়ামস 2024 থেকে 25 মৌসুমে ইউরো বিজয়ীকে ধরে রাখতে চায় এবং 11 এর বদলে নিকোকে 10 নম্বর জার্সি দেওয়ার কথাও বলা হয়েছে। অ্যাথলেটিক বিলবাও নতুন মৌসুমের জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করেছে। সেখানে নিকো তার 11 নম্বর জার্সি তুলে দিচ্ছেন আলভারো জালোকে এবং নিজের নামের জার্সিতে 10 নম্বর স্ট্যাম্প দিয়েছেন। ম্যানচেস্টার সিটিতে 2 বছর কাটিয়েছেন, তবে আর্লিং হাল্যান্ডের কারণে শুরুর একাদশে তার জায়গা হতো খুব কমই। যেটুকু সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন। অবশেষে ম্যান সিটি ছাড়ছেন জুলিয়ান আলভারেজ। সোমবার নিশ্চিত করেছে ক্লাবটি নতুন গন্তব্য লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ক্লাবের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি করেছে ম্যান সিটি। একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে আলভারেজকে অ্যাথলেটিকোতে পাঠানোর বিনিময়ে 82 মিলিয়ন পাউন্ড পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1231 কোটি টাকা। 2022 সালের জানুয়ারিতে আলভারেজকে 14 মিলিয়ন পাউন্ডে কিনেছিল ম্যান সিটি। 2 বছর পেরোতেই তারা পেল বড় দাম। হাল্যান্ডের কারণে ম্যান সিটির শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিনই ছিল আলভারেজের জন্য। তারপরও বেঞ্চ প্লেয়ার হিসেবে নেমে দলের ট্রেবল জয়ে ভালোই অবদান রেখেছেন, করেছেন 17 গোল এবং 5টি অ্যাসিস্ট। গত মৌসুমে হাল্যান্ডের চোটে আলভারেজের শুরুর একাদশে সুযোগ মিলেছিল। বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করেন। সব মিলিয়ে 54 ম্যাচে 19 গোল করেন এই আর্জেন্টাইন। ম্যান সিটিতে থাকা অবস্থায় জাতীয় দল আর্জেন্টিনার হয়ে 2022 বিশ্বকাপ জেতেন আলভারেজ। চলতি গ্রীষ্মে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভিনিকে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাব দিল সৌদি আরব, যা বললেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পিএফএ বর্ষসেরা দৌড়ে হাল্যান্ড ফোডেন লড়াই। মায়ামির পরের ম্যাচেও নেই, খোঁজ মিলছে না মেসির। ইয়ামালের বার্সেলোনায় যাচ্ছেন না নিকো উইলিয়ামসন। আর্জেন্টিনার আলভারেজকে রেকর্ড দামে বিক্রি করল ম্যান সিটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।